যত দূরে আপনার প্রিয় মানুষটা থাকুক না কেন 3 দিনের মধ্যে ইনশাল্লাহ, যত দূরে থাকুক না কেন, যে কোনোভাবেই থাকুক না কেন, যদি তার শরীরটা বন্ধও থাকে, তাবিজ দিয়ে যদি আটকানো থাকে, যদি তার শরীরটা কুফরি কালাম করেও আটকিয়ে দেওয়া থাকে, 3 দিনের মধ্যে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়া ওয়াদুদু। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে যত দূরে যাক না কেন, যত দূরে চলে যাক না কেন, আপনি এই আমলের দ্বারা 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটা করার পূর্বে আপনার কিছু সরঞ্জাম সংগ্রহ করতে হবে। সরঞ্জামগুলো হচ্ছে জাফরান কালি, কিছু ধূপ এবং তাবিজ লেখার কাগজ অথবা ভোজপত্র। তাবিজটা ভরার জন্য তাবিজের খোল যেটাকে বলি আমরা, তাবিজ যেটাকে বলি, এই তাবিজ 6টা তাবিজ সংগ্রহ করতে হবে এবং ভোজপত্রে যেন ইয়া ওয়াদুদু 6টা লেখা যায় এতটুকু ভোজপত্র অথবা তাবিজ লেখার কাগজ আপনার সংগ্রহ করতে হবে। জাফরান কালি সংগ্রহ করতে হবে। পরবর্তী কার্যক্রম হচ্ছে আপনার এশার নামাজের পর বাকি নামাজটা আপনার বাড়িতে পড়তে হবে বা আপনার নির্জন স্থানে পড়তে হবে, যেখানে নামাজটা পড়লে পরবর্তী কার্যক্রমগুলো আপনি চালাতে পারবেন, এমন একটা জায়গায় আপনার বাকি নামাজগুলো পড়তে হবে। এশার নামাজ জামাতে পড়ার পরে বাকি নামাজ আপনি জায়নামাজে বসে নামাজ শেষ করার পরে পরবর্তীতে আপনার ওই জায়নামাজ থেকে না উঠে তাশাহুদের শুরুতে আপনি কাগজে লিখবেন, 6টা কাগজে লিখবেন ইয়া ওয়াদুদু। লেখার পরে আপনি কি করবেন, এই ইয়া ওয়াদুদু লেখার যে কাগজটার ইয়া ওয়াদুদুর নিচে আপনি আব্দুল্লাহ যদি আমিনাকে পছন্দ করে তাহলে আমিনার মায়ের নাম এবং আমিনার নাম, মাঝখানে প্লাস দিয়ে আব্দুল্লাহর মায়ের নাম, আব্দুল্লাহর নাম, এভাবে লিখে আপনি তাবিজটা সুন্দর করে ভাঁজ করে তাবিজে ভরবেন। ভরার পরে আপনি মোম দিয়ে আটকাবেন না, তাবিজের মুখটা আটকায় দিবেন না, না আটকিয়ে আপনি কি করবেন, এই তাবিজটা হচ্ছে হাতে রাখবেন, 6টা তাবিজ হাতে রাখবেন। হাতে রেখে আপনি ওই যে ধূপ নিয়ে আসছেন, ধূপটা জ্বালায় দিবেন। ধূপের ধোয়ার উপরে আপনি তাবিজটা ধরবেন আর বলবেন, হেয়া ইয়া ওয়াদুদুর মুআক্কেল, আপনারা দ্রুত জাগ্রত হন, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দেন। হে ইয়া ওয়াদুদুর মুআক্কেলগণ, আপনারা জাগ্রত হন, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দেন। এই কথাটা বলবেন এবং তাবিজগুলো হচ্ছে আপনি ওই ধোয়ার উপরে ধরবেন, কিছু দিয়ে ধরবেন যেন আপনার হাতে সেক না লাগে, এরকম জায়গায় ধরবেন। অথবা আপনার হাতেও যদি ধরেন তাবিজটা ওই পর্যন্ত রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি ধরতে পারেন, কারণ ওই ধোয়া পাওয়ার পরে ওই ইয়া ওয়াদুদুর মুআক্কেলটা জাগ্রত হওয়ার পরে তাবিজটা এত গরম হবে আপনি হাতে রাখতে পারবেন না। এই ইয়া ওয়াদুদুর মুআক্কেলে জাগ্রত হওয়ার পরে আপনি যখন তাবিজটা গরম হবে বুঝতে পারবেন, তখন হচ্ছে আপনারা তাবিজটা সরায়া মোম দিয়ে আটকিয়ে দিবেন। আটকিয়ে দিয়ে এই 6টা তাবিজের একটা তাবিজ আপনার মাজাতে অথবা আপনার ডান হাতে রাখবেন। বাকি 5টা তাবিজ প্রথম দিনে আপনি নদীতে বা পুকুরে ফেলে দিবেন, দ্বিতীয় দিনেও আরেকটা তাবিজ নদীতে অথবা পুকুরে ফেলে দিবেন, এভাবে 5 দিনে 5টা তাবিজ ফেলে দিবেন। 3 দিনের মধ্যে যত দূরে আপনার প্রিয় মানুষটা থাকুক না কেন, 3 দিনের মধ্যে ইনশাল্লাহ, যত দূরে থাকুক না কেন, যে কোনোভাবেই থাকুক না কেন, যদি তার শরীরটা বন্ধও থাকে, তাবিজ দিয়ে যদি আটকানো থাকে, যদি তার শরীরটা কুফরি কালাম করেও আটকিয়ে দেওয়া থাকে, 3 দিনের মধ্যে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে মেহেরবানি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।